আমি আফসোস লাগে আমাদের বাইতুল মোকাররমের খতিব সাহেব আলেম না জালেম যে তো সন্দেহ। আরে আলেম হইব করতে, যে আলেম ইলিমের বিপরীতে কথা বলে সেটা আলেম না, সে জালেম। সে কি বুঝবেন, যে ইলিম অর্জন করছে কিন্তু ইলিম অনুযায়ী কথা বলে না, উল্টাটা বলে, সে দুনিয়ার সবচেয়ে বড় জালেম। উনি বলতেছে মাজার করা হারাম। আচ্ছা আপনাদেরকে একটা কথা বলি, রসুলের পাকের মাজার আসেনি, গম্বুজ আসেনি, এটা আমরা বানাইছিলাম? এই খাদলার মানুষে বানাই দিয়েছিলেন, মাতলার মানুষে বানাই দিয়েছিলেন, বাংলাদেশের মানুষে বানাইছিলেন? কেটা বানাইছে? সাহাবায়ে কেরাম। কে বানাইছে? এখন বলবেন রসুলদের জন্য এটা খাস, তো রসুলদের জন্য তো কোনো হারাম কাজ খাস হইতে পারে না। মনে রাখবেন, যেই কাজটা শরীয়তে হারাম এটা কোনো রসুলের জন্য খাস হইতে পারে। হারাম কখনো কোনো নবীর জন্য হালাল হইতে মমনু হতে পারে, অমুকের জন্য এটা নিষিদ্ধ। যেটা ইমামের জন্য বৈধ সেটা মুক্তাদির জন্য কি বৈধ নয়, মানা। সূরায়ে ফাতিহা পড়া হারাম না, কিন্তু সূরায়ে ফাতিহা ইমাম যখন পড়ে তখন মুক্তাদির জন্য পড়া মমনু, তারা পড়বে না, কারণ কোরআন শোনাটা হচ্ছে তার জন্য ওয়াজিব বা ফরজ। এই জন্য মাজার নবীজির আছে না নাই? আছে। ওইখানে দুইজন ওলিও আছে, সাহাবীর আল্লাহর ওলি, হযরত আবু বকর